আসসালামু আলাইকুম। প্রকৃত সত্য কথা কি জানেন? মানুষের দুর্দিন, অভাব, অনটন এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই দারিদ্র্যের যে দুষ্ট চক্র, সেই দুষ্ট চক্র কিন্তু চক্র আকারে ঘুরে। আপনার যদি ৬০ বছরের জীবন হয়, ৫০ বছরের জীবন হয়, সেই জীবনের মধ্যে দেখবেন অধিকাংশ সময় কিন্তু আপনার অভাব, অনটন, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এগুলোর মধ্যে কিন্তু আমাদের জীবনটা কিন্তু ঘুরে। সেই জীবনের পরিক্রমায় আমাদের লাইফে বহু মানুষের সংস্পর্শ ঘটে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক মানুষের কিন্তু সংস্পর্শ ঘটে আমাদের এই লাইফে। সেখান থেকে আমাদের জীবনের পরিক্রমায় বহু মানুষের যে নেচার, মোটিভ সেটা কিন্তু আমাদের জাস্টিফাই করতে হয়। আর যত আমরা প্রতিনিয়ত মানুষের সাথে জাস্টিফাই করে আমাদের যে গন্তব্য সিঁড়ি, সেই সিঁড়িটা আমরা সামনের দিকে এগোবো, তত আমরা আমাদের জীবনের লক্ষ্যটাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিতে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করব। মানুষের জীবনে অভিজ্ঞতার শেষ নেই। আর সেই অভিজ্ঞতা কিন্তু তৈরি হবে আমাদের যে পথ পরিক্রমা, জীবনের যে চক্রবৃদ্ধি, সেই চক্রবৃদ্ধির মধ্য দিয়েই। বহু মানুষ আপনাকে আপনার যে উদ্দেশ্য, বিধিও আপনি হয়তো প্রকাশ করতে পারেন নাই, বাট সেটা অনেকেই কিন্তু আপনার সেই প্রকাশের ভাষা বুঝবে না। আপনি যা চান সেটা বুঝতে চাইবে না এবং না বুঝে, না জেনে আপনাকে অনেক খারাপভাবে মন্তব্য করবে। এটা স্বাভাবিক। মানুষের লাইফে অনেক এই জিনিসগুলো তৈরি হয় অটোমেটিকলি। কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি ভেঙে পড়ি, আমরা যদি সমালোচনাকে যদি আমরা আমাদের নিজের লাইফের সাথে সার্বক্ষণিক ওতপ্রোতভাবে গ্রহণ করে নিই, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। সমালোচনা যখন কারো জন্য করবে, কারো বিরুদ্ধে করবে, তখন আমাদেরকে পজিটিভলি এটাকে মেনশন করতে হবে যে সমালোচনা আমার জন্য আলোচনা। আর আপনি বা আমি যখন এই সমালোচনা আমার জন্য আলোচনা, এটাকে নিয়ে যখন আমরা আমাদের পথ পরিক্রমাটা স্তরে যখন আমরা সামনের দিকে এগোতে পারবো, তখন আমরা অবশ্যই কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছে যাব। আর যারা সমালোচনা করেছিল তারা সেই জায়গায় থেকে যাবে। যারা সমালোচনাকারী তাদের সাথে আমার আপনার পার্থক্যটা এইখানে যে আপনি চলমান আর সমালোচনাকারী স্থির। আপনি চলমান আর সমালোচনাকারী স্থির। জীবনের এই চক্রবৃদ্ধিতে আমাদের লাইফে অনেক অভিজ্ঞতা তৈরি হয়, অনেক অভিজ্ঞতা সঞ্চার করতে হয়। সেই অভিজ্ঞতাগুলোকে আমাদের খণ্ডভাবে আমাদের অ্যানালাইসিসের মাধ্যম হিসাবে আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত করে দিতে হয়। যদি সেইটাই হয়ে থাকে তাহলে আমাদের নিজের জীবন থেকে একটা শিক্ষা নেওয়া হয়। আর নিজের জীবন থেকে শিক্ষা নেওয়াটা হচ্ছে সবথেকে বড় শিক্ষা। বারবার ভুল থেকে শুধরিয়ে নতুনের উদ্যমে আমাদের লাইফকে তৈরি করতে হয়। সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন পৌঁছিতে পারবো। আর কোনো সময় সমালোচনাকে ভয় করতে নেই, সমালোচনার রিঅ্যাক্ট করতে নেই। নীরব থাকতে হয়, স্তব্ধ থাকতে হয়। যখন আপনি জায়গায় পৌঁছে যাবেন, তখন এই স্তব্ধতার প্রমাণ, এই নীরবতার প্রমাণ আপনার আমার সফলতা দিয়েই আমরা বিচার করব। আর মানুষের সফলতা হচ্ছে সবথেকে বড় একটা প্রতিবাদ। এই প্রতিবাদের কোনো ভাষা নেই, এই প্রতিবাদের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। এই প্রতিবাদ হচ্ছে নীরব প্রতিবাদ। সেটাই হয় একজন মহৎ মানুষের কাজ। আসুন আমরা আলোর মায়া ছড়াই। আমরা আলোর মায়া ছড়াই, সামনের দিকে আমরা এগোই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।